আজকে আমরা যেই থিওরিটি প্রমাণ করব বা যে সমস্যাটি সমাধান করব সেটা হলো, যদি কোনো সহচল ভেক্টরের কার্ল aij হয় তবে দেখাও যে আমাদেরকে এগুলো প্রমাণ করতে হবে। এটা আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি। এটা 2016 সালের পরেও 19 সালে 20 সালে এসেছিল। আমরা যদি দেখি, আমরা শুরুতেই ধরলাম aij ইকুয়াল কার্ল bj। এই লাইনটি আমরা কেন লিখলাম সেটার কারণ হলো, আমাদের প্রশ্নে বলা আছে যদি কোনো সহচল ভেক্টর, এখানে সহচল ভেক্টর হলো bj, এর কার্ল যদি কার্ল করার ফলে bj কে কার্ল করার ফলে আমরা bj কে যদি আমরা বিষয়টা হলো, আমরা যদি মনে করি y ইকুয়াল ddx অফ ax স্কয়ার, সেখানে yটা হলো আমাদের aij। তাহলে আমরা aij ইকুয়াল কার্ল bj, এই লাইনটা আমরা প্রশ্নের অনুসারে আমরা লাইনটা লিখলাম। এখন এই কার্ল bj এর ডেফিনিশন হলো এটা, অর্থাৎ আমরা যদি bj কে কার্ল করি তাহলে আমাদেরকে এই লাইনটা লিখতে হবে। এটা অবশ্যই আমাদেরকে একটা সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা যদি aij এর যে মান পেলাম, আমরা যদি এখন aji ধরতাম তাহলে আমরা এরকমটা পেতাম, কিন্তু আমরা যে aij যা ধরলাম সেটার সাথে কিন্তু দেখুন, আমরা যদি এই লেখাটা খেয়াল করি, এটা আমরা মাইনাস কমন নিলে আমরা কিন্তু এইটা আমরা আনতে পারি, অর্থাৎ এটার মাইনাস কমন নিলেই কিন্তু আমরা যদি এটাকে মাইনাসে কমন নিই তাহলে আমরা এটা পাই, যেটা সমান সমান কি আমাদের aij। তাহলে আমরা দেখতে পাচ্ছি aji আর aij বিপরীত, অর্থাৎ স্কিউ সিমেট্রিক টেন্সর। তাহলে আমরা যদি aij aji যোগ করি তাহলে আমরা সমান সমান 0 পাচ্ছি, কারণ aji এর মান হলো মাইনাস aij। তাহলে মাইনাস প্লাসে কাটা যাবে, 0 হবে। এখন আমরা যদি এই সূত্রটি খেয়াল করি, তাহলে আমরা যদি এর ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এটা পাচ্ছি, কিন্তু এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো bji হলো এতটুকু অংশ আর bij হলো এই অংশটা। তাহলে আমরা যদি সূত্রটা খেয়াল করি, আমরা bj লিখলাম উপরে, bj লেখার পর আমরা এটাকে dxi, অর্থাৎ আমাদের কমার পরে i আছে সেজন্য আমরা i এর দ্বারা ডিফারেন্সিয়েশন করলাম, মাইনাস bs। তাহলে আমাদের bs লিখলাম, অর্থাৎ আমরা একটা নতুন চলক ধরলাম, আমাদের ji আছে, আমরা সেই অনুসারে ji লিখে দিলাম। মাইনাস দেওয়ার পর আমরা এই অংশের কাজ করলাম, bi উপরে থাকলো, j কমার পরে আছে, j দ্বারা ডিফারেন্সিয়েশন করলাম, bs চলক ধরলাম, আর bij আমরা সেই অনুসারে এখানে লিখে দিলাম। আমাদের এখানে মাইনাস আছে। তাহলে আমরা যদি খেয়াল করি, আমাদের এখানে bs আর এই অংশটা যেটা কাটা যায়, প্লাস মাইনাসে 1 হয়, কাটা চলে যায়। তাহলে আমরা এই aij সমান সমান এটা পেলাম। এখন আমাদেরকে aij কে k এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব আমরা। তো এটা করার ফলে আমাদের আবার আমরা s চলক ধরলাম, আর আমাদের jk আছে, jk অনুসারে আমরা jk লিখে দিলাম। মাইনাসের পর আমরা এই সূত্রটা আমরা এর আগেও করে এসেছি ইনশাল্লাহ এই অধ্যায়ে।
আশা করি আমাদের এই সূত্রটাতে সমস্যা হওয়ার কথা না। এ আই এস, এসকে আমরা ডামে ধরলাম আর আইকে কমার আগের একটা পরের একটা, আইকে কমার আগের একটা পরের একটা আর একটা নতুন চলক। এভাবে আমাদের সূত্রটি। তাহলে আমরা এ আই জে কে এখানে আমরা এ আই জে যে ভ্যালুটা আমরা পেয়েছি, এই ভ্যালুটা এ আই জে এর যে ভ্যালুটা আমরা এটা এখানে লিখে দিলাম, ঠিক এই ভ্যালুটা। এখন এ এস যে আছে, এস জে এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র আই এর বদলে এস লিখলাম এই দুই জায়গায়, আর যেখানে জে আছে সেখানে জে থাকলো। এ আই এস আছে, আমরা এখানে আই লিখলাম, জে এর বদলে আমরা এখানে এস লিখে দিলাম। আশা করি আমরা বুঝতে পারছি। আর কোনো কাজ করা হয় না এখানে, শুধু এ আই জে এর মানটা অনুযায়ী বসায় দেওয়া হয়েছে। এখন আমরা যদি এই অপারেটরটাকে এটার সাথে গুণ করে দিই তাহলে আমরা এই অংশটা পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে আমরা এই অপারেটরটাকে যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে আমরা এই অংশটা পেয়ে যাচ্ছি। এ কে জে আর বিআই দুইটা একসাথে গুণ হতে স্কোয়ার স্কোয়ার। এরপর আর কোনো কাজ করা হয় না এখানে, বাকি অংশ যেরকম ছিল সেরকমই আছে। সিমিলারলি আমরা লিখে এ আই জে কে এর বেলা আমরা যেরকম কাজ করেছি সেখানে আমরা জে কে আই, অর্থাৎ আমরা আই এর বদলে জে বসাবো, কে এর বদলে জে বসাবো, আই এর বদলে কে বসাবো, জে এর বদলে আই বসাবো, কে এর বদলে জে বসাবো। এরকমভাবে আমরা এই লাইনটা পুরোটা লিখলাম হুবহু। ঠিক একইভাবে আমরা হুবহু এই কাজটাও করলাম। 5, 6, 7 আমরা 3টা নাম্বার দিব। জে এর বদলে কে এর বদলে আই এর বদলে জে। 5, 6, 7 আমরা যোগ করে দিলাম, যোগ করার ফলে আমরা এটা পেয়ে যাচ্ছি। তো আমরা যখন যোগ করলাম তখন আমাদের প্রশ্নে কিন্তু সেটাই চাওয়া হয়েছিল, আমরা আই জে কে ইকুয়াল 0 আমাদের দেখাতে হবে। তো আমরা যদি এখানে 0 লিখে দিই যোগ করার পর আমাদের আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না, আমরা এখানে 0 লিখে দিতে পারি। কিন্তু বইয়ে যেহেতু দেখানো হয়েছে আমরা সেটা ব্যাখ্যা করছি কীভাবে 0 হলো। আমরা সেটা যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি বিজে প্লাস মাইনাস কাটা বিআই কাটা বিকে কাটা। এখানে যদি আমরা দেখি বিজে কাটা বিএস কাটা বিজে, ঠিক একইভাবে সবগুলো আমাদের এখানে কাটা গেছে। তাহলে আমরা যদি দেখি পরের অংশে আমরা 0 পাচ্ছি, এভাবে আমাদের এই অংশটা 0 হচ্ছে। দ্বিতীয় অংশ যদি আমরা খেয়াল করি এ আই জে কে, এখানে এ আই জে আমরা লেখার পর আমরা লেখার আগে আমরা ডেল চিহ্ন দিয়ে কে লিখে দিব। ঠিক একইভাবে যেহেতু এখানে আই বাইরে আছে কমার বাইরে, সেহেতু কমার বাইরে ডেল চিহ্ন দিয়ে আমরা এটা লিখে দেব। তাহলে আমরা এটাও 0 লিখতে পারবো। আমরা দ্বিতীয় অংশ না লিখলেও চলে, এখানে আমরা যদি এটাকে দ্বিতীয় অংশ ধরি তাহলে আমাদের হয়ে যায়। তাহলে আমরা যদি আমাদের আগের অংশ থেকে এটা লিখি, এরপর আমরা আমাদের যে এই সূত্রটি আমরা এর আগে প্রয়োগ করেছি সেই সেম সূত্রটি আমরা এখানে লিখব। 3টার জন্য 3 রকমভাবে, শুধু আই জে এর কে এর বদলে এখানে জে কে আই লিখব, কে আই জে এর সময় কে আই জে লিখব। 3টা আমরা লিখে দিলাম। এরপর আমরা যদি এখান থেকে এই 3টা কিভাবে আসলো, আমরা এই 3টাকে এখানে একসাথে যোগ করেছি, একসাথে যোগ করছি। এরপর আমাদের যে এস আই কে আছে, এখানে এস কে আই এই দুইটা কিন্তু সমান,
অর্থাৎ এরা কিন্তু প্রতিসম। তাহলে আমরা এস কে আই এই তিনটাকে কিন্তু আমরা এই দুইটাকে আমরা কমন নিয়ে আমরা কি লিখলাম এস জে জে এস। এই যে আমাদের এস জে আছে জে এস, এটাকে আমরা একসাথে লিখে দিলাম। ঠিক একইভাবে আমরা যদি দেখি এস জে কে এস আই জে আমরা কমন নিয়েছি, এস কে এস এই যে এটা আমরা এভাবে কমন নিলাম। কমন নেওয়ার পর আমরা এখানে 0 আসছে। 0টা কীভাবে আসলো, আমরা কিন্তু এর আগে প্রমাণ করে এসেছি। এ আই জে বি আই এটা সমান সমান কিন্তু আমরা 0 এ আই জে এ জে আই যদি এরকম থাকে তাহলে কিন্তু আমরা 3 নম্বরে এটা প্রমাণ করে এসেছি। তাহলে আমরা এখন এ এস কে এস এ আই এস আই এটা আমরা 0 লিখতে পারি। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত এই অংশটুকু 0 পেলাম। আশা করি আমরা আমাদের সমস্যাটি প্রমাণ করতে পেরেছি। তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার আমরা নতুন কোনো সমস্যা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।